আজকের গল্প বাবার বুদ্ধি। তো বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে গেল। তো শহরে গিয়ে দেখে, ও মা, তার ছেলে যেই বাড়িতে থাকে সেই বাড়িতে তার ছেলের সাথে এক সুন্দরী মেয়ে থাকে। তো রাত্রে ডিনার টেবিলে তিনজন একসাথে বসলো। তো বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করে, তোমার সাথে এই সুন্দরী মেয়েটিকে, তুমি তো এর বিষয়ে আমাদের আগে বলনি। ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, খুব ভালো মেয়ে। আমি জানি তুমি এই নিয়ে কি ভাবছো, কিন্তু বিশ্বাস করো বাবা, ও খুব ভালো মেয়ে। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু না। আমাদের মধ্যে সেই রকম কোনো সম্পর্ক নেই। আমরা দুজন আলাদা আলাদা থাকি। আমাদের রুম কিন্তু আলাদা। আমরা কিন্তু এক বেডে শুই না। আমরা দুজন খুব ভালো বন্ধু। তো বাবা পরের দিন সকালবেলা গ্রামে ফিরে গেল। তো এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যেই প্লেটে ডিনার করেছিল সেই প্লেটটা না খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার সন্দেহ হচ্ছে ওই প্লেটটা মনে হয় তোমার বাবাই নিয়ে চলে গেছে। ছেলেটা তো এবার বেশ রেগে মেগে গিয়ে মেয়েটাকে বলল, শাট আপ, তুমি আমার বাবাকে চোর বলছো? তোমার সাহস তো কম না। মেয়েটি তখন বলল, না, আসলে তা না, কিন্তু তাও তো তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখতে পারো, এতে আপত্তি কিসের? তখন ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে জিজ্ঞাসা করব। তো পরদিন ছেলেটা তার বাবাকে ফোন করে বলল যে, বাবা, আমি তোমাকে এটা বলছি না যে তুমি প্লেটটা চুরি করে নিয়ে গেছো, বা এটাও বলছি না যে ভুলবশত তুমি প্লেটটা নিয়ে চলে গেছো। না, মানে আমি আসলে বলতে চাইছি যে তুমি যদি ভুলবশত প্লেটটা নিয়ে গিয়ে থাকো তাহলে ফেরত দিয়ে দাও। ওই প্লেটটা মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি তোমার ছেলে। প্রায় 2 ঘন্টা পর বাবাটি তার ছেলেকে ফোন করে বলল, না, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার তোর সাথেই ঘুমায়, তবে আমি এটাও বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমাই না। তবে মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও নিজের রুমে নিজের বেডে শুতে যেত, তাহলে বালিশের নিচে মেয়েটি তার প্লেটটা খুঁজে পেত। আমি প্লেটটা মেয়েটার বালিশের তলায় লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি তোর বাপ।